হরমুজ প্রণালীর পর এবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কৌশলগত সমুদ্রপথ বাব আল মান্দেব প্রণালী নিয়েও ওয়াশিংটনকে চূড়ান্ত বার্তা দিল ইরান। তেহরানের ইঙ্গিত, প্রয়োজনে ইয়েমেনের হুতি মিত্রদের ব্যবহার করে লোহিত সাগরের এই প্রবেশ পথেও জাহাজ চলাচল সম্পূর্ণ ব্যাহত করা হতে পারে। আর এমনটা হলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল $200 গিয়ে ঠেকবে। যুক্তরাষ্ট্র যখন ইরানের অভ্যন্তরে সামরিক হামলা বাড়াচ্ছে, তখন সংঘাতকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত করার পাল্টা চাল চালছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির রিপোর্টে বলা হয়েছে, হুতি ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ আল ফাতাহ হুঁশিয়ারি দিয়েছেন, পরিস্থিতির আরও অবনতি হলে হরমুজ ও বাব আল মান্দেব দুই প্রণালীতেই যৌথ সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। মূলত সৌদি আরবের তেল রপ্তানি এবং বৈশ্বিক বাজারের এক বিশাল অংশ সচল রাখে লোহিত সাগরের এই রুট। এর আগে 2023 সালেও ফিলিস্তিনদের সমর্থনে লোহিত সাগরে হুতিদের একের পর এক হামলার বৈশ্বিক বাণিজ্যে বড় ধস নেমেছিল, যা সামলাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যকে বহুজাগতিক নৌ অভিযান চালাতে হয়। নিরাপত্তা বিশ্লেষক আন্দ্রেয়াস ক্রিগের মতে, যুক্তরাষ্ট্র যদি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা জোরদার করে, তবে তেহরান হুতিদের দিয়ে বাব আল মান্দেব ব্লক করবে। মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ফাওয়াজ গেরগেজ রয়টার্সকে জানায়, ইরান একই সময়ে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জলপথকে ঝুঁকির মুখে ফেলার সক্ষমতা রাখে। এদিকে গালফ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান আব্দুল আজিজ সাগের সতর্ক করেছেন, হুতিরা আবার বড় হুমকি তৈরি করলে মার্কিন জোট তাদের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দিতে আরও বড় অভিযান চালাতে পারে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের জেরে পুরো উপসাগরীয় অঞ্চলে অস্থিতিশীলতা এখন তুঙ্গে। একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে ইরান। রক্তক্ষয়ী এই সংঘাতে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। বিশ্ব বাণিজ্যকে জিম্মি করে ইরান ও আমেরিকার এই শক্তির লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।